আসে ভোট যায়, কিন্তু জলকষ্টের সমস্যা সেই একই থেকে যায়। বছরের পর বছর সেই সমস্যা নিয়ে দিন কাটাতে হচ্ছে তারকেশ্বরের বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঁসপুকুর ভূমিজপাড়ার এলাকার বাসিন্দাদের। আর গরমের সময় তাদের দুর্দশা একেবারে চরমে পৌঁছায়, এমনটাই জানালেন ওই এলাকার মহিলারা। তারা জানান একটি মাত্র টিউবওয়েল, তাও মাঝে মাঝে বিকল হয়ে যায়। তাই এলাকার মানুষ চরম ক্ষুব্ধ। তাদের বক্তব্য, ভোট এলেই নেতারা এক রাস প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোট পার হলেই সবাই সবকিছু ভুলে যান। হ্যাঁ, একটাই কল, আর জল খেতে পায় না। ওই স্কুল থেকে জল নিয়ে আসি, হ্যাঁ, আবার ওই ঘোষপাড়ায় যায় জল আনতে। আর আমাদের তো এখানে ঘর দর কিছুই পায়নি, আর কলের জলও খেতে পায়নি। এই যে ভোট আসে, ভোট চলে যায়, এখানে কি আসে কেউ দেখা করে নেতারা? হ্যাঁ, নেতারা সবাই আসে। কি বলে তারা? ওই তো ভোটের সময় আসে, ভোট নেয়, আবার চলে যায়, যখন কাজ মিটে যায় ওদের, শেষ হয়ে যায়। কি বলে তারা? কি বলবে, করে দেবে, ভোট দাও, আমরা কল করে দেবো, বাড়ি করে দেবো, আলো দিয়ে দেবো, সবই বলে। তারপরে ভোট মিটে গেলে আর কিছু নেই। এই ঝড় ফড় হলে সে ওর বাড়ি তার বাড়ি চলে যায় ছেলে পুলে নিয়ে। ভাঙা ভূমি বাড়ি, দেখতে পাচ্ছ তো সবই। কি নাম আপনার? ডলি ভূমিজ। ডলি ভূমিজ। এটা কি ভূমিজ পাড়া? হ্যাঁ। লাইন পড়ে যায়? হ্যাঁ, প্রচুর লাইন পড়ে যায়। লাইন পড়ে যায় এই একটা কলের জন্য নাকি? হ্যাঁ, প্রচুর অসুবিধা হয়। এই গোটা পাড়াটা একটাই কল? হ্যাঁ, গোটা পাড়াটা একটাই কল। মানে এই যে বাড়ি বাড়ি জল দিচ্ছে বিভিন্ন জায়গায়, সেরকম কোনো না, কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা নেই। কি চাইছেন আপনারা? চাইছি যে ওই যে ট্যাপ দেওয়া হচ্ছে, বলছে প্রত্যেক ঘরে ঘরের জন্য দেয়, তাহলে এরকম অসুবিধা হবে না আর কি। ভোট দেন তো নাকি? হ্যাঁ, ভোটের সুবিধায়, ভোটের সময় সবাই বলে ঘর করে দেবো, ট্যাপ করে দেবো, তারপরে ভোট চলে গেলে আর কিছু নাই, চুপচাপ হয়ে যায় সবাই। বাড়িতে কোনো মুহূর্তে ভেঙে ভেঙে যাবে এরকম। এই যে বাচ্চারা, আপনাদের তো বাচ্চা আছে, বাচ্চারাও তো স্কুলে যায়, কষ্ট হয় নাকি? হ্যাঁ, কষ্ট তো হয়, যে হয়তো চান টান করাবো, কিছু জল টল তো দেরি হয়, অসুবিধা হয় প্রচুর, খুব সমস্যা হয়। আপনার নামটা দিদি? অষ্টমী ভূমি। দেখুন, তৃণমূল মানে একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা চোরের দল। এরা মানুষের, সাধারণ মানুষের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারটুকু মানুষের কেড়ে নিয়েছে। মানুষ সব দিক থেকে বঞ্চিত, না স্বাস্থ্য পরিষেবা পায়, না সামান্য যেটা জল, একটা পাড়ায় একটা কল আছে, সেই জলটা মানুষ সেখান থেকে নিয়ে জল পান করবে, সেই জলটা পর্যন্ত তারা পরিষেবা দিতে পারে না। তারা কিভাবে সরকার চালাবে? তাদের সরকারের সমস্ত মন্ত্রীরা আজকে জেলে। তলা থেকে মাথা, মানে পায়ের নখ থেকে মাথা চুল অবধি যদি আমরা ধরি, এই তৃণমূলের সমস্তটাই হচ্ছে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত চোর। তো যেখানে কল খারাপ হয়ে গেছে, কল সারানোর ক্ষমতা নেই, তারা পঞ্চায়েত চালাবে কি করে? পঞ্চায়েতে যখনই কোনো টাকা উন্নয়নের আসে, তারা সেটা ভাগ বটোয়ারা করে নিতে ব্যস্ত থাকে। তো উন্নয়ন করবে কি করে? সাধারণ মানুষ তাই উন্নয়ন থেকে বঞ্চিত। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম সুব্রত সাহা, আমি ভারতীয় জনতা পার্টির 5 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে প্রত্যেকটা মানুষের পানীয় জল বাড়িতে পৌঁছে দেওয়া। ওখানে যে টিউবওয়েলটা আছে, কিছুদিন আগে ওটা মেরামতি করা হয়েছে। এবার ওয়াটার লেভেল যত শর্ট হয়ে যাচ্ছে, তত মিস্ত্রিরা ছেড়ে দিয়ে আসার পরও আবার জল অসুবিধা হচ্ছে। তো খুব শীঘ্রই, আপনি যখন বলছেন, আমি খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে সমস্যাটা সমাধান করে দেবো, টিউবওয়েলটা রিপেয়ারিং করে দেবো। এছাড়াও একটা মানে ওরা বলছে যে দীর্ঘদিন তারা মানে এই আবাস যোজনার জন্য জানিয়ে এসছে, কিন্তু আবাস যোজনার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ সরকারি আমল ওপর মহল পর্যন্ত হয়ে আছে, যে ঘর স্যাংশন হয়ে আছে, কিন্তু বিভিন্নভাবে আমাদের কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ডিসেম্বর মাসে দেবে বলেছিল 22 সালে, কিন্তু তারপর থেকে বন্ধ আছে। এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং আবাস যোজনার কাজ শুরু হবে। এলাকার মানুষের আরও অভিযোগ যে পাইপ মানে লাগানো হয়েছে, অথচ তারা জল পাচ্ছে না। না, এটা একটা সমস্যা আছে। আমি তো দেখেছি যে যেখানে পিএইচের যে জল আছে, ওদেরকে বলা হয়েছে যে সব জায়গায় সমানভাবে জল পড়ছে না। এটা কী কারণে হচ্ছে? ওরা বলছে যে মাঝে একটা পাম্পিং স্টেশন করলে হয়তো জলটা সমানভাবে পাবে। সেইটারও চিন্তাভাবনা হচ্ছে। আমাদের রবিবাবু, আমাদের সিনিয়র লিডার, উনি পিএইচের লোকের সঙ্গে কথা বলেছেন, বলে একটা এটাও সমাধান হয়ে যাবে। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম দীনবন্ধু মাটি, বালিগড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।